বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটার নাম হচ্ছে পাওয়ার, যেটা 2008 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মনোয়ার খোকন এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, তারপর ধরুন নিপুণ, কাজী হায়াত সহ আর অনেকে। তো এই সিনেমাটাকে স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে পাওয়ার। তো পাওয়ার সিনেমাটা কেমন দেখুন, মান্নার সিনেমা ডেফিনেটলি আমার দারুণ লাগে, বাট পাওয়ার সিনেমাটা আমার কাছে কিন্তু খুব একটা আহামরি বা দুর্দান্ত কিছু লাগেনি। পাওয়ার সিনেমাটার মধ্যে অনেক খামতি রয়েছে, তবে ছবির অ্যাকশন দৃশ্যগুলো প্রচুর রয়েছে, প্রচুর অ্যাকশন রয়েছে, অযথা অ্যাকশন রয়েছে। ছবিতে পারফরমেন্স খুব একটা ভালো নয়। ছবির গল্পটা প্রথম সবথেকে বড় সমস্যা হচ্ছে সিনেমার গল্পটার মধ্যে প্রচুর সমস্যা রয়েছে, চিত্রনাট্যের মধ্যে কিছু সমস্যা রয়েছে, ফলে ছবিটা কিন্তু একটা টাইমের পর কিন্তু প্রচণ্ড বোরিং লাগতে শুরু করে। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আমরা আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে মনোয়ার খোকন, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন আলী আকরম শুভ, ছবিটার গানগুলো গেয়েছেন হচ্ছে আন্দ্রে কিশোর, কনক চাপা, পলাশ সহ আর অনেকে। ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে মনোয়ার খোকন, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মনোয়ার খোকন, ছবিটার সংলাপের কাজ করেছেন মনোয়ার খোকন, ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন মনিরুজ্জামান মনির, এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, নিপুণ, কাজী হায়াত, কাদের আক্তার কল্পনা, মিজু আহমেদ, আদিল, শিবু সানু সহ আর অনেকে। তো এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। তো এখানে সত্যি কথা বলছি না, আমার মান্নার সাথে নিপুণের যে কেমিস্ট্রি সেটা আমার ভালো লেগেছে। তো সব থেকে বড় সমস্যা রয়েছে ছবিটার মধ্যে, সেটা হচ্ছে চিত্রনাট্যের মধ্যে। মানে চিত্রনাট্যটা এত মানে জবরজঙ্গলভাবে করা হয়েছে না, আপনি যখন সিনেমাটা দেখবেন সিনেমাটা প্রচুর ফাস্ট এগোয়, তারপরেও সিনেমাটা যখন আপনি দেখবেন না, কোথাও না কোথাও আপনার সিনেমাটা দেখে বোরিং লাগতে শুরু করে। এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, কী হচ্ছে মানে দেখুন, স্ক্রিন প্লে অনেক সময় স্লো হলে কী হয়, অনেক সময় আমাদের ভাল লাগে না, মনে হয় প্রচণ্ড আস্তে 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 ধীরে ধীরে সিনেমাটা হচ্ছে, তখন আমাদের বিরক্ত লাগে। বাট এই ছবিটা স্ক্রিন প্লে অবশ্যই ফাস্ট, তারপরেও যখন ছবিটা আপনি দেখবেন কোথাও না কোথাও আপনার বোরিং লাগবে, তার কারণ ছবিটার চিত্রনাট্যটা এতটাই দুর্বল, এবং তার পাশাপাশি সিনেমাতে অযথা অ্যাকশন রয়েছে, এবং কোনো কেমিস্ট্রি সেভাবে ওয়ার্ক করে না, ছবির গানগুলো ওয়ার্ক করে না, এবং অবশ্যই ছবির বাকি জিনিসগুলো যে খুব ভালো সেগুলো কিন্তু নয়। ওভারঅল আমি বলবো সিনেমাটা একদমই যাচ্ছে তাই একটা সিনেমা, আমার কিন্তু একদমই পছন্দ হয়নি পাওয়ার সিনেমাটা। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।